Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhodip Mondal, a third year part 1 MBBS student of মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো দেখো, তোমরা অনেকেই হয়তো নিউজটা জানো, আবার অনেকে জানো না। এবার যারা আমার চ্যানেলের সঙ্গে অনেকদিন ধরে রয়েছো, তাদেরকে জানানো আমার উচিত। দেখো, তোমাদের আগের দিন কিন্তু তোমরা অনেকেই দেখেছো যে আমাদের চিফ মিনিস্টার কিন্তু ঘোষণা করেছে যে আমার জুনিয়র ডাক্তারদের কিন্তু স্যালারি ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, একটা হিউজ অ্যামাউন্ট ইনক্রিজ হয়েছে। আমি আজকে তোমাদেরকে সমস্ত জিনিস বলবো যে তোমাদের কত ইনক্রিমেন্ট হয়েছে, আগে কত ছিল আর কত ইনক্রিমেন্ট হয়েছে, সবকিছু তোমরা পাবে এই ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটা যতটা পারো শেয়ার করো ভিডিওটা। তো ঠিক আছে, শুরু করছি আমি ভিডিওটা। তো দেখো, ডক্টর স্টাইপেন্ড ও স্যালারি ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা আমি আগে বানিয়েছিলাম একটা ভিডিও, তো তার তুলনায় চেঞ্জেস এসেছে অনেকটা। তো কি কি চেঞ্জেস আমি সেটা বলছি। তো দেখো, ইন্টার্ন ডক্টর, ঠিক আছে, ইন্টার্ন ডক্টর মানে হচ্ছে এমবিবিএস এর 4.5 বছর পড়ার পরে 1 বছর যে ইন্টার্নশিপ করতে হয় সেই কলেজের হসপিটালে, সেই ইন্টার্ন ডক্টরের স্যালারি কিন্তু বেড়েছে 10,000 তো মাসে। তো ইন্টার্ন ডক্টরের স্যালারি তোমার এখন যে নিউ স্টাইপেন্ড, সেটা হচ্ছে অ্যারাউন্ড 43,000 পার মান্থ, মানে 43,000 টাকা কিন্তু প্রতি মাসে তারা এখন পাবে। এর পরের যে ব্যাচ ইন্টার্নে আসছে এই মে থেকে, এপ্রিল বা মে থেকে, তারা 43,000 পার মান্থ করে পাবে, মানে 2020 ব্যাচের কথা বলছি। আর এমডি এমএস ডিএনবি, যারা ধরো পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, ঠিক আছে, ফার্স্ট ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, সেকেন্ড ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং আর থার্ড ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, তিনজনেরই কিন্তু 10,000 টাকা করে বেড়েছে, মানে তিনটে ইয়ারেরই। তো তাহলে নিউ স্টাইপেন্ড হচ্ছে 60,000 টাকা, 63,000 টাকা এবং 67,000 টাকা পার মান্থ প্রতি ইয়ার ওয়াইজ বললাম। মানে ফার্স্ট ইয়ারে 60,000, সেকেন্ড ইয়ারে 63,000, আর থার্ড ইয়ারে হচ্ছে 67,000 পার মান্থ করে পাবে, মানে 10,000 টাকা কিন্তু বেড়েছে। আর যারা ডিএনবি করছে তাদের জন্য কিন্তু, যেহেতু 2 বছরের কোর্স, তারা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পিজিটির যে স্যালারিটা ওটা পাবে, মানে 60,000 আর 63,000। এরপরে দেখো, সিনিয়র রেসিডেন্ট। সিনিয়র রেসিডেন্ট মানে কাকে বলে? ধরো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পিজিটিসি করলো, পিজিটি তার কমপ্লিট, এমডিএমএস তার কমপ্লিট হয়ে গেল, এরপর একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বন্ড থাকে 3 বছরের। যে কোনো মানে সাবজেক্টে সে এমডি বা এমএস করুক বা ডিপ্লোমা করুক, তাই কিন্তু সিনিয়র রেসিডেন্টের বন্ডটা কিন্তু মানে করতেই হবে। তো দেখো, সিনিয়র রেসিডেন্টে যারা এসআর ডক্টর এমডিএমএস এর জন্য, তাদের কিন্তু আগে যেটা আমাদের চিফ মিনিস্টার আগের দিন বলেছেন 70,000 টাকা পার মান্থ ছিল 3 ইয়ার্স এর জন্য, সেটাকে বাড়িয়ে করা হচ্ছে 85,000 টাকা। আর যারা এসআর, যারা ডিএনবি ডিপ্লোমা, মানে ডিএনবি বা ডিপ্লোমা যাদের যাদের কোর্স ছিল, তারা যেহেতু 2 বছরের সিনিয়র রেসিডেন্সি, তারা আগে যেটা পেতো 65,000 টাকা পার মান্থ ফর 2 ইয়ার্স, এখন তারা পাবে 80,000 পার মান্থ ফর 2 ইয়ার্স। মানে এটা হচ্ছে 15,000 টাকা করে কিন্তু বেড়েছে এসআর ডক্টরদের জন্য। জুনিয়র ডাক্তারদের 10,000 টাকা করে এবং সিনিয়র রেসিডেন্টদের কিন্তু বেড়েছে 15,000 টাকা করে। নতুন স্যালারিটা দেখো, আমি লাল রঙের কালি দিয়ে লিখে রেখেছি। আর হাউস স্টাফ, হাউস স্টাফ কাকে বলে? না, তোমাদের ইন্টার্নশিপের পরে তোমাদের মানে কিছু কিছু সিট থাকে হাউস স্টাফে বিভিন্ন ডিপার্টমেন্টে, সেগুলো ফিল আপ হয় সেই ব্যাচেরই, সেই ইন্টার্ন ব্যাচ থেকে। যেমন ধরো 200 জনের ব্যাচে মোটামুটি আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে ওই 68টার মতো কিন্তু হাউস স্টাফ সিট আছে আর কি, হাউস স্টাফের। তো এরকম করে ডিপেন্ড করে প্রতিটা কলেজ ওয়াইজ, যেগুলো নতুন কলেজ সেগুলোতে 100 জনের জন্য আবার 50-60টা করে হাউস স্টাফের সিট থাকে। তো সেই একটা ব্যাপার আছে। যাই হোক, হাউস স্টাফ কিন্তু 1 বছরের জন্য হয়, অনেকে আবার 6 মাসের জন্য করে। তো সেটা নিউ স্টাইপেন্ড হচ্ছে, আগে ছিল 50,000, এখন হলো সেটা 60,000 পার মান্থ। এটা 1 ইয়ার পাবে যারা হাউস স্টাফ করবে আর কি। এরপরে দেখো, আমি আসি ডিএম এমসিএইচ পিডিটি, মানে ধরো তোমার এমবিবিএস হয়ে গেল, তারপরে এমডিএমএস হয়ে গেল, তারপরে এসআরসিও তুমি করলে 3 বছরের যে বন্ডটা, তারপর তোমার মনে হলো যে না, আমি ডিএম বা এমসিএইচ এর দিকে যাব। তাহলে ডিএম বা এমসিএইচ ডিগ্রি করতে গেলে তারা পিডিটি হতে হয়, মানে পোস্ট ডক্টরাল ট্রেনিং। তো সেখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, তিনটে ইয়ারের বেতন আমি আগে ছিল 61,000, 64,000, 68,000। এবার সেইটা অ্যাপ্রক্সিমেটলি এখন হয়ে যাবে, 10,000 টাকা বেড়েছে, 71,000, 74,000, 78,000 পার মান্থ অ্যাপ্রক্স, প্রতিটা ইচ ইয়ারে, ঠিক আছে। এরপর আরেকটা হচ্ছে যে ডিএম এমসিএইচ যারা এসআর হবে, মানে আমাদের ডিএম এমসিএইচ এর পরে কিন্তু পিজির মতনই এমডিএমএস এর মতনই কিন্তু বন্ড রয়েছে। তো 3 বছরের বন্ডে তারা কিন্তু পাবে 1 লাখ পার মান্থ, একদম কনসলিডেটেড পে 1 লাখ টাকা, কোনো মানে মানে কোনো বাড়বে না, 1 লাখ পার মান্থ হিসাবেই তারা পাবে। আগে এটা ছিল আহ, সম্ভবত 75,000 টাকার মতো। যাই হোক, তো সেইটা বেড়েছে, 1 লাখ টাকা পার মান্থ পর্যন্ত গেছে।
আর বিএমওএইচ মানে যারা ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, তাদের জন্য এক্সট্রা 15 ডে স্যালারি ইনক্রিজ হয়েছে একটা ইয়ারে। মানে তারা হয়তো মানে বছরের শেষে 42,000 বা 43,000 টাকা একটা এক্সট্রা পাবে। তো ঠিক আছে, আমি তোমাকে সমস্ত জিনিসটা বুঝিয়ে বললাম যে কত বেড়েছে। আহ আর এটাও বলতে পারি যে ইন্টার্ন ডক্টরের ক্ষেত্রে কিন্তু গোটা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি স্যালারি এখন পর্যন্ত যা মনে হচ্ছে মানে 3টে স্টেটে রয়েছে, আসাম, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো। আর আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, যদি জয়েন হতে পারো, যে নিট অ্যাসপিরেন্ট বা এমবিবিএস স্টুডেন্ট হও। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।